বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে কোডটা দেখব সেটা হচ্ছে একটা অ্যারে থেকে কিভাবে একটা এলিমেন্ট ডিলিট করতে হবে, অর্থাৎ অ্যারের ডিলিশন দেখব আমরা। ডিলিশনটা দুইভাবে পসিবল। একটা হচ্ছে যে আমরা একটা অ্যারেতে প্রথমে কতগুলো সংখ্যা ইনপুট নিব, এরপরে সেই অ্যারেতে আমরা একটা পজিশন বলে দিব যে এই পজিশন থেকে সংখ্যাটা ডিলিট হবে, তাহলে সংখ্যাটা ডিলিট করে ফেলতে পারি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে একটা অ্যারের মধ্যে আমরা সার্চ করব যে সংখ্যাটা আছে কিনা, এবং যদি সংখ্যাটা থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা ডিলিট করব। প্রথমে আসি যে আমরা পজিশন ওয়াইজ যে ডিলিটেশনের কোডটা আছে সেই কোডটা আগে দেখি। এটা হচ্ছে আমার একটা অ্যারে থেকে এলিমেন্ট ডিলিট করার কোড। তো এখানে আমরা মূলত এই কোডটাতে যেটা কাজটা করব সেটা হচ্ছে যে এই অ্যারেতে প্রথমে আমরা একটা অ্যারে নিছি 100 সাইজের, এবং তারপরে পজিশন নামে একটা ভেরিয়েবল আছে, আই লুপ কাউন্টার হিসেবে আছে, আর এন হচ্ছে আমার অ্যারেতে কতগুলো সংখ্যা আমি রাখতে চাই সেটার সংখ্যা। তো এইগুলো জানার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা অ্যারে ইনপুট নিব, একটা ফর লুপ চালায় অ্যারেগুলো ইনপুট নিব, এবং এরপরে আমরা পজিশনের মধ্যে বলে দিব যে কোন পজিশন থেকে আমরা মূলত সংখ্যাটাকে ডিলিট করতে চাই সেটা। যেমন এখানে আমরা একটা অ্যারের ছবি দেখতে পাচ্ছি, যে একদম উপরে যে অ্যারেটা আছে এখানে 18, 54, 65, 30 এবং 9 পাঁচটা সংখ্যা আছে। তো আমরা ধরে নেই যে আমরা 65 সংখ্যাটাকে ডিলিট করব। এখন 65 সংখ্যাটাকে যদি আমরা ডিলিট করে দেই তাহলে পরে আমাদের অ্যারের ছবিটা হবে এইটা, অর্থাৎ 65 যদি ডিলিট হয়ে যায় তাহলে 65 জায়গায় আসবে 30, আর যেখানে 30 আছে সেই জায়গাটাতে আসবে হচ্ছে 9। তো কিভাবে আমরা করব সেটাই হচ্ছে কথা। প্রথমে আমরা যেটা করব যে ইউজারের কাছ থেকে পজিশনের ভ্যালুটা জেনে নেব যে এই এততম পজিশন থেকে আমি সংখ্যাটাকে ডিলিট করতে চাচ্ছি। তো আমরা যেহেতু 65 ডিলিট করব, তো 65 আমাদের নর্মাল আমরা যেভাবে গুনি সেটা অনুযায়ী 65 আছে হচ্ছে 1, 2, 3, অর্থাৎ 3 নাম্বার পজিশনে 65 আছে। এখন 65কে আমরা ডিলিট করতে চাই, অর্থাৎ আমরা 3 নাম্বার পজিশন থেকে সংখ্যাটাকে ডিলিট করতে চাই। এটা আমরা প্রোগ্রামে ইনপুট দিব, কিন্তু অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। আমরা নর্মালভাবে যদি গুনি তাহলে পরে 65 আছে 3 নাম্বার ঘরে, কিন্তু অ্যারের ইন্ডেক্সিং অনুযায়ী 65 আছে অ্যারের 2 নাম্বার ঘরে। তো সেজন্য আমরা যেটা করব, যখন আমরা সংখ্যাটাকে ডিলিট করতে যাব তখন পজিশনের ভ্যালু থেকে 1 মাইনাস করে দিব, অর্থাৎ আমরা যদি 3 নাম্বার ঘর বলি সেটা অ্যারে অনুযায়ী হবে 2 নাম্বার ঘরে, এই জন্য 3 - 1, অর্থাৎ আমাদের পজিশন -1 হবে। আর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটা হচ্ছে আমার n-1 পর্যন্ত। এটার কারণ হচ্ছে যে আমার যতগুলো এলিমেন্ট আছে অ্যারেতে তার থেকে আমি মূলত একটা এলিমেন্ট ডিলিট করব। যেহেতু আমি একটা এলিমেন্ট ডিলিট করতেছি, আমার যদি আগে n সংখ্যক এলিমেন্টস থাকতো তাহলে ডিলিট করার পরে আমার সেই সংখ্যাটা হচ্ছে একটা কমে যাচ্ছে। সো কাজেই আমরা n-1 বলবো, এবং সেই সাথে যেই কাজটা করতে হবে যে ভ্যালুগুলোকে আমরা জাস্ট খালি এক ঘর করে বামে শিফট করব। অর্থাৎ আমার A3 যদি i+1 তম ঘর হয় তাহলে A3 তার আগের ঘরটাতে যাবে, অর্থাৎ AI তম ঘরে যাবে। সেই কাজটাই আমরা করছি এই জায়গাতে, যে i+1 তম যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা AI বানাই দিই। আমরা যদি একটু জিনিসটাকে লিখে চিন্তা করতে চাই তাহলে পরে আমরা জিনিসটাকে খুব সহজে বুঝতে পারবো যে আমাদের ফর লুপের ভিতরে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে i = position -1, i is less than n-1, এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে i++ যদি হয় i++, তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ভ্যালুগুলোকে জাস্ট কয়েক ঘর করে শিফট করে দিই, অর্থাৎ যেটা i+1 তম ঘর সেটাকে আমরা i+1 তম ঘর যেটা সেটাকে আমরা AI তম ঘরে শিফট করব। আমরা যদি ম্যানুয়ালি প্রোগ্রামটা দেখতে চাই তাহলে আসলে কি হয় সেটা এখন আমরা দেখি। যে আমরা বলে দিলাম যে পজিশনের ভ্যালু হচ্ছে 3, তখন যেটা হবে যে i = হয়ে যাবে 3 - 1, আর আমার এই যে অ্যারেটা আছে
সেই অ্যারেটাতে কতগুলো সংখ্যা আছে ডিলিট করার আগে, 1 2 3 4 5টা, অর্থাৎ 5 -1 এবং প্রতিবারে ইনক্রিমেন্ট হবে। তো এখন আসলে কি হবে জিনিসটা সেটা আমরা দেখি। এটাকে যদি আমরা সহজভাবে হিসাব করে লিখি তাহলে i = হবে 2 আর i < 4 এবং i প্লাস প্লাস। মূলত ফর লুপটা সহজ করে লিখলে এভাবে আসবে। তো i এর ভ্যালু যখন 2, তখন ফার্স্টই কন্ডিশনটা চেক হবে যে 2 < 4, ওকে ফাইন। তখন লুপের ভিতর ঢুকে যেই কাজটা হবে যে i প্লাস 1 তম ঘর যেটা আছে, অর্থাৎ i প্লাস 1 তম ঘর মানে হচ্ছে অ্যারের 3 নাম্বার যেই ঘরটা, সেটাকে আমরা অ্যারের 2 নাম্বার ঘর বানাবো। অর্থাৎ অ্যারের 2 = অ্যারের 3, তার মানে হচ্ছে 30 65 জায়গায় চলে আসবে। এবং এটা করার পরে মূলত এই সিচুয়েশনটা দাঁড়াবে অ্যারেটাতে। তারপরে যেটা হবে যে i এর মান 1 বেড়ে হয়ে যাবে হচ্ছে 3 4 এর থেকে ছোট। সো লুপের ভিতর ঢুকবে এবং ঢুকে যেটা হবে যে i এর ভ্যালু 3 হয়ে যাবে তখন। সো ai প্লাস 1 তম ঘর যেটা আছে, অর্থাৎ a4 তম ঘরের ভ্যালুটা তখন চলে আসবে হচ্ছে a3 তম ঘরে। অর্থাৎ a4 তম ঘরে যদি 9 ছিল যেটা, সেটা চলে আসবে a3 ইন্ডেক্সে, অর্থাৎ 30 এর জায়গাতে। এরপরে যেটা হবে যে i এর ভ্যালু আরো 1 বাড়বে, কিন্তু তখন i এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 4 = 4 কন্ডিশনটা যেহেতু ফলস, সো লুপ ব্রেক করবে এবং বেরিয়ে আসবে প্রোগ্রামটা লুপ থেকে। ততক্ষণে আমাদের এলিমেন্টসটা কিন্তু ডিলিট করা হয়ে গেছে এবং আমাদের অ্যারেটাও সুন্দর মতো যেখানে এলিমেন্টসগুলো বসার কথা সেগুলো হয়ে গেছে। যখন আমরা সংখ্যাগুলোকে প্রিন্ট করব ফর লুপের মাধ্যমে, তখন আমরা ফর লুপটা মূলত লিখব যে ফর i = 0, i <n-1, i প্লাস প্লাস। এটার কারণ হচ্ছে আমরা যখন প্রিন্ট করব তখন আমরা ডিলিট করা এলিমেন্ট যে অর্থাৎ বাদ দেওয়া এলিমেন্টটাকে রেখে বাকি অ্যারেটা প্রিন্ট করব। সো ডিলিট করার আগে যদি আমার n সংখ্যক এলিমেন্ট থাকে অ্যারেটাতে, ডিলিট করার পরে একটা যেহেতু ডিলিট হয়েছে, সো আলটিমেটলি আমার অ্যারেতে এলিমেন্টের সংখ্যা 1 কমে যাবে। এই জন্যই মূলত n-1 করা হয়। তো আমরা এতক্ষণ যে কোডটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা পজিশন বলে দিলে সেই অনুযায়ী প্রোগ্রামটা নাম্বারটা পজিশন ওয়াইজ ডিলিট করবে। এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা যে কোডটা করব সেম কোড, কিন্তু আমরা বলবো যে আমাদের অ্যারের থেকে ধরা যাক যে বলবো যে 65 সংখ্যাটা ডিলিট করতে, জাস্ট খালি আমরা সংখ্যা বলবো। মানে এবার আমরা বলবো না যে সংখ্যাটা কত নাম্বার পজিশনে আছে। সো 65 সংখ্যাটা যদি আমরা ডিলিট করতে চাই আমাদের অ্যারের থেকে, তখন কিন্তু আমাদের এই জিনিসটা একটু ডিফারেন্ট হবে কিছুটা জায়গাতে। কারণ আমরা আগেরবার যখন পজিশন বলে দিয়েছিলাম তখন কিন্তু প্রোগ্রাম খুব সুন্দর মতো পজিশন -1 করে ইন্ডেক্সিংটা ফিক্স করছিল। কিন্তু আমরা যখন বলে দিব যে 65 সংখ্যাটাকে আমরা ডিলিট করতে চাই, তখন প্রোগ্রামের একটা ছোট্ট এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে অ্যারেটার মধ্যে সার্চ করে দেখতে হবে যে 65-র ইন্ডেক্স আসলে কত, সেটা খুঁজে বের করতে হবে আমাদের প্রথমে। অর্থাৎ অ্যারেটা ইনপুট নেওয়ার পরে আমরা পুরা অ্যারেটাতে চেক করব যে আমরা কোন সংখ্যাটা ডিলিট করতে চাই এবং সেই সংখ্যাটা আসলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত সেইটা আমরা বের করব। এই জন্য আমরা পজিশন = i+1 বের করব। অর্থাৎ আমরা যদি এই জিনিসটার দিকে তাকাই যে আমরা যদি 65 ডিলিট করতে চাই, তাহলে আমরা একটা ফর লুপ চালাবো এবং প্রতিটা ইন্ডেক্সে গিয়ে হিট করব এবং দেখব যে আমরা কোন ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি। আমরা যদি একটু ভালো করে মনে করি যে আমরা আগে যেই প্রোগ্রামটা করলাম সেখানে 65 আমরা বলছিলাম যে পজিশন নাম্বার 3, অর্থাৎ আমাদের গোনার সিস্টেমে সেটা হচ্ছে 3। তো কাজেই আমরা এখানে একটা সার্চিংয়ের একটা লুপ চালাবো। আমরা সার্চ করে দেখব যে 65 আসলে অ্যারের কততম জায়গাতে আছে। যেমন এখানে যদি আমরা এই অংশটুকু জাস্ট এই অংশটুকু হচ্ছে সেই সার্চের কাজটা করে। সো আমরা যদি এখানে সার্চ করি তাহলে আমরা পাবো যে অ্যারেটা A2 অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে আছে, সেটাই মূলত ইন্ডিকেট করছে জিনিসটা। তো যখনই আমরা দেখব যে A2, তখন আমরা যেটা করব যে সেটার সাথে 1 যোগ করে দেব, অর্থাৎ ইন্ডেক্স যেটা আছে সেটার সাথে আমরা 1 যোগ করব। এটার বেসিক রিজনটা হচ্ছে যে আমরা যখন সিম্পলি পজিশন ওয়াইজ ডিলিট করতাম তখন আমরা বলতাম যে এততম পজিশনে আছে, আর পজিশনের সিস্টেমটা আমরা আমাদের স্বাভাবিক যেই গণনার যেই প্রসেসটা সেটা দিয়ে আমরা
ডিসক্রাইব করতাম, কারণ আমরা কোনো কিছু আসলে যখন গুনি তখন 0 থেকে গুনি না, আমরা 1 থেকে গুনি। সো এই জন্য আমরা 1 যোগ করে দিব এবং বাকি সব কিছু প্রোগ্রামে কিন্তু আগের মতোই থাকবে যা আছে। জাস্ট খালি একটা এক্সট্রা কাজই করতে হবে যে অ্যারেটার মধ্যে একটা সার্চ করতে হবে, সার্চ করে যেই সংখ্যাটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কততম ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স নাম্বারটা আমাদের বের করার পরে তার সাথে 1 যোগ করে আমাদের পজিশনের ভ্যালুটা বের করতে হবে। তো আমরা এই প্রোগ্রামটা ঠিক আছে কিনা এটার জন্য যদি রান করি, আমরা যদি প্রোগ্রামটা আসলে কম্পাইল করি, তো আমরা এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা যদি ইনপুট দিতে চাই যে 18 54 65 30 9, which means 18 54 আমাদের টোটাল এলিমেন্টস হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্টস। আমরা n এর ভ্যালু আগে 5 ইনপুট দিব, যে আমরা পাঁচটা এলিমেন্ট ইনপুট দিতে চাই। তো আমরা এখন আমাদের সংখ্যাগুলো ইনপুট দিব যে 18 54 18, তারপরে হচ্ছে 54, তারপরে হচ্ছে 65, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 9। এরপরে আমাকে থেকে প্রোগ্রাম জানতে যাচ্ছে যে এন্টার এ নাম্বার ইউ ওয়ান্ট টু ডিলিট ফ্রম দ্য অ্যারে, অর্থাৎ আমরা কোন সংখ্যাটা এই অ্যারে থেকে ডিলিট করতে চাই। আমি এন্টার দিলাম 65। সো আমার অ্যারেটা শো করতেছে 18 54 30 আর 9। সো এটাই ছিল আমাদের মূলত ডিলিটেশনের একটা সিম্পল কোড।